বিসমিল্লাহির রহমানির রহিম। মুক্তাল হোসেন উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত এবং মুক্তাল হোসেন পেজ থেকে সবাইকে শুভেচ্ছা। আমি মোহাম্মদ সাকাওয়াত হোসেন, সহকারী শিক্ষক, ব্যবসা শিক্ষা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের সপ্তম শ্রেণীর গণিত বইয়ের 2.1 14 নম্বর অঙ্কটা পড়াবো। তোমাদের পাঠ্য বইয়ের 25 পৃষ্ঠা। আমি ডাক করে নিচ্ছি 14 নম্বরে 9,600 টাকা সারা মাইমুনা ও রাইসের মধ্যে 4:3:1 অনুপাতে ভাগ করে দিলে কে কত টাকা পাবে। আমি তোমাদের এই অঙ্কটা করে নিচ্ছি। নাম্বার হচ্ছে 14, নাম্বার কত 14 নম্বর। তারপরে লিখবো সারা অনুপাত মাইমুনা, অনুপাত রাইসা। এটা হচ্ছে সারা অনুপাত মাইমুন অনুপাত কেটা রাইসা। এবং তোমার 4:3 কত 1 মান অনুপাত রাশি যোগফল অনুপাত রাশি যোগফল অনুপাত রাশি কি যোগফল। কত যাবে 4+3 কত 1 সমান কত হবে 8। যোগ করলে কত হবে সমান 8। এখন আমরা লিখব সারা পাবে আমাদের কত টাকা আছে 9,000 কত টাকা 600 টাকা। 9,600 এর 8/4 অংশকে পাবে সারা। এটা টাকাটা যদি ভাগ করি 8 ভাগে কত 96 12 ষোলো শূন্য হবে 2টে 4 12 কত হবে 48। সারা কত হবে 4,800। পরে কেন পাবে মাইমুনা পাবে 9,000 কত আছে 600। 9,600 এর 8/4 কত মাইমুনা 3 ভাগ করলে সেম হবে কত হবে 1200। আমরা কি লিখব 3 12 কত 3600। আমাদের মাইমুনা কত পাবে 3600। তারপর কাটা আছে রাইসা। আমরা লিখব রাইসা পাবে 9,000 কত 600। 9,600 এর 8/1 অংশ হবে রাইসা। ভাগ করলে 14 আমাদের কত হবে 1200। 12 কি কত 12। এ হচ্ছে আমাদের উত্তরটা। উত্তরটা আমাদের সারা কত পাবে 4,800, মাইমুনা কত পাবে 3,600 আর রাইসা কত পাবে 1200। এ হচ্ছে কি আমাদের তোমাদের 14 নম্বর অঙ্কটা সলিউশন দেয়। এখন আমি তোমাদের পাঠ্য বইয়ের 15 নম্বর অঙ্কটা কি করবো। নাম্বার কত 15। নাম্বার 15টা হচ্ছে যে 3 জন ছাত্রের মধ্যে 4,200 টাকা তাদের শ্রেণী অনুপাতে ভাগ করে দেওয়া হলো। তারা যদি যথাক্রমে ষষ্ঠ শ্রেণী, সপ্তম ও অষ্টম শ্রেণীর শিক্ষার্থী হয় তবে কে কত টাকা পাবে। এ হচ্ছে আমাদের কি ডাক্তার। এখন আমরা কি করবো এটা সলিউশনটা করবো। লিখব কি আছে 3 জন ছাত্রের শ্রেণী অনুপাত। 3 জন ছাত্রের শ্রেণীর অনুপাত 3 জন ছাত্রের শ্রেণীর অনুপাত। অনুপাতটা আমাদের কত আছে অনুপাতটা হচ্ছে 6:7 কত 8। 6:7 কত 8। অনুপাত রাশি অনুপাত রাশি কি যোগফল। অনুপাত রাশি এই যোগফল 6
7 কত হচ্ছে 8, যোগ করলে কত হবে 21, 6 7 কত 8, যোগ করলে কত হবে 21। আমরা লিখব ষষ্ঠ শ্রেণীর কি আছে আমাদের ষষ্ঠ শ্রেণীর ছাত্র, ষষ্ঠ শ্রেণীর ছাত্র হবে কত হাজার সমান 4200, 4200 এর 21 ভাগের কত 6 হবে টাকা। তোমরা বাক্য লিখে 21 কত 4200, তাহলে তোমাদের কত 1200 টাকা। পরে সপ্তম শ্রেণীর ছাত্র পাবে কত আছে আমাদের 4200 এর 21 ভাগের কত হবে 7, এই ক্ষেত্রে কত 42, 700 মানে কত 1400। পরে কি আছে আমাদের অষ্টম শ্রেণীর ছাত্র পাবে, অষ্টম শ্রেণীর ছাত্র কি হবে 4200 এর 21 ভাগের কত 8, বাক্যগুলো করবো আমাদের 200, কি হবে আমাদের টাকা। আর তো মানে কত 1600, আর তো মানে কত 1600। আর শিক্ষার্থীবৃন্দ তাহলে কি হবে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী কত পাবে 1200, সপ্তম শ্রেণীর শিক্ষার্থী 1400, আর অষ্টম শ্রেণীর শিক্ষার্থী কত হবে 1600 টাকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা পরবর্তী ক্লাসের তোমাদের অন্য অঙ্কগুলো সমাধান করার চেষ্টা করব। এ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এই শুভকামনায় এবং পরবর্তী ক্লাসের শুভেচ্ছা জানিয়ে আজকে এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।